সন্তানটা ক্লাস 5 পাস করলো, এই সন্তানটা ম্যাট্রিক পাস করলো, আইএ পাস করলো, বিএ পাস করলো, অনার্স মাস্টার্স পাস করলো, হয়তোবা কেউ ডাক্তার হলো, হয়তোবা কেউ ডক্টর হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ আবার বিদেশের মধ্যে গিয়ে পিএইচডি ডিগ্রি নিল, এরপরে আমেরিকায় একটা বাড়ি বানাইলো, লন্ডনে একটা জায়গা কিনলো, এরপরে ব্যবসা করলো কুয়েত কাতারে। ও মুসলমান ভাইয়েরা আমার, একজন বাবা তার সন্তানকে ঈমানের দৌলত না দিয়ে ওই বাবা যদি তাকে পড়াশোনা করায়া ডাক্তার ডক্টর বানায়, তাকে ইঞ্জিনিয়ার বানায়, বিদেশের মধ্যে 5 তলা বাড়ি করে দেয়, আরেক দেশের মধ্যে বড় ব্যবসা ধরায়া দেয়, আল্লাহর কসম করে বলি তাকে এই দুনিয়ার এই উপঢৌকনগুলো দেওয়ার কারণে এই বাবা বাবা হিসেবে একজন ব্যর্থ বাবা হিসেবে উপনীত হয়। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি কি দিয়ে আপনাকে বুঝাইবো? আর আমার বাবা একজন রিক্সাওয়ালা, কিওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন সামান্য একজন দোকানওয়ালা। এই আমার রিক্সাওয়ালা বাবাটা আমাকে সকালবেলা জাগায়া ওই ভাঙা মসজিদের মধ্যে পাঠাইয়া দিয়ে গ্রামের মুন্সির মাধ্যমে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর সবক দিছে। কথা ঠিক কিনা বলেন? এরপরে কয়েকদিন পরে আমার বাবা চিন্তা করলো, আমার ছেলে তো মুক্তবে পড়ার কারণে আমার ছেলে এখন ইমান কি এটা বোঝে, আলিফ বাতাও বোঝে, কোরআন শরীফও পড়তে পারে, এই সন্তানটাকে না হয় এখন স্কুলে পড়াই, কলেজে পড়াই। মুসলমান ভাইয়েরা আমার, একটা বাবা তার সন্তানকে এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে ওই সন্তানটাকে বিদেশের মধ্যে পাঠায়া তাকে পিএইচডি করায়া তাকে বড় ব্যবসায়ী, বড় চাকরি মানুষ বানাইলো। আমি কথা বলি শোনেন, এই শিক্ষা পাওয়ার কারণে এই সন্তানটার দামই হলো। এই জন্য বলে যে দাম আছে, বলে দাম আছে কতদিন? বলে তার দেহের ভিতরে নিঃশ্বাসের আপ ডাউন আছে যতদিন। কথা ঠিক কিনা কম? নিঃশ্বাসের আপ ডাউন যখন দেহ থেকে শেষ হয়ে যাবে, এই শিক্ষার কোনো দাম আছে? এই শিক্ষার দাম আছে? এই শিক্ষার দাম নেই। তবে মুসলমান ভাইয়েরা আমার, গভীরভাবে শুনতে হবে, বেশি কথা বলার সময় আবার হবে না। আমি কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ করব। তবে বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ তাআলা কোন 2 শ্রেণীর মানুষকে সম্মানিত করলেন? এক শ্রেণীর মানুষকে সম্মানিত করেছেন যারা ঈমানদার, এরা আল্লাহর কাছে বড় সম্মানী। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাইবো? আপনারা সকলেই জ্ঞান সম্পন্ন মানুষ, ওলামায়ে কেরামের অভাব নাই, শিক্ষিত মানুষের অভাব নাই। তবে একটা কথা মাথার মধ্যে রাখবেন, আপনাদেরকে বোঝানোর মতো ইলম শিক্ষা দীক্ষা